কখনো প্রতিষ্ঠিত হয় না, সত্যই প্রতিষ্ঠিত হয়ে যায়। এবং যিনি মামলা করেছেন উনি একজন হেফাজতে ইসলামের নেতা। আমরা অবশ্যই প্রত্যেকের দলকে সম্মান করি, কিন্তু আমার প্রশ্ন, জাতির প্রশ্ন, সোনার বাংলার 17 কোটি মানুষের প্রশ্ন, যাদের হাত থেকে একজন নিরীহ মানুষ মামলা থেকে রেহাই পায় না, তাদের থেকে ইসলাম কেমনে হেফাজত হবে? তাই অনতি বিলম্বে মুফতি গিয়াসউদ্দিন তাহেরের মামলা প্রত্যাহার করতে হবে। এবং যিনি মামলা করেছেন তিনার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা সম্প্রীতির বাংলাদেশে হাঙ্গামা চাই না, মারামারি চাই না। তাই মিথ্যা মামলা প্রত্যাহার করে জাতিকে জানান দেন আপনারাও শান্তি চান। 2 নাম্বার, যে জায়গায় জায়গায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং র্যালিতে হামলা হয়েছে, আমরা জানিয়ে দিতে চাই, রসুল পেয়ে কেউ নারাজ হবে এটা তাদের অধিকার আছে, রসুল পেয়ে কেউ খুশি হবে এটা তাদের অধিকার আছে। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের যিনি লেখক ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে, রসুলের আগমনে শয়তান নারাজ হয়েছিল। আমরা বলি শয়তানকে আমরা বাধা দিব না, সে নারাজ হোক, কিন্তু আমরা যারা ঈদে মিলাদুন নবী করি তাদেরকে বাধা দেওয়ার কোনো অধিকার তাদের নাই। 2-3 নাম্বার, আজ জায়গায় জায়গায় মাজারে আক্রমণ করা হচ্ছে। বাংলার ইতিহাস সাক্ষী দেয়, মাজার ওয়ালারাই মসজিদ দিয়েছে, মাজার ওয়ালারাই কালিমা দিয়েছে। আজকে এই বাংলার পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা জানিয়ে দিতে চাই, এই সোনার বাংলাদেশ একটি বড় নিয়ামত। এই নিয়ামতের দিকে হায়ানারা তাকিয়ে আছে। আজ যারা মাজার ভাঙছে, যারা জশ্নে জুলুসে হামলা করছে, যারা মানুষের বিরুদ্ধে মামলা করছে, প্রশাসনকে অনুরোধ করব একটু ভালো নজর দিয়ে দেখেন এই সোনার বাংলাকে পশ্চিমাদের হাতে তুলিয়ে দেওয়ার জন্য তাদের কোনো ষড়যন্ত্র এখানে বিদ্যমান আছে কিনা। না হলে হাঙ্গামা কেন করবে? আজ এই বাংলার জমিনে ইসলামকে কেন প্রশ্নবিদ্ধ করাবে? কখনো মাজার হামলা করে, কখনো মুর্দার উপর আগুন দেয়, কখনো মানুষের উপর হামলা করে আন্তর্জাতিকভাবে ইসলামকে জঙ্গি সন্ত্রাস হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চায়। এর মাধ্যমে সোনার বাংলা যেন ফিলিস্তিন হয়, এটার এক ষড়যন্ত্র চলছে। তাই প্রশাসনকে বলবো, রইসউদ্দিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার না করে মিথ্যা মামলার হয়রানি আসামি গ্রেপ্তার করা, এটা মব জাস্টিস, সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে থাকে। তাই আমরা সন্ত্রাসকে সাপোর্ট করি না। সম্প্রীতির বাংলাদেশে আগুন জ্বলুক এটা আমরা চাই না। যারা আজ এই সোনার বাংলাদেশকে অশান্তি করতে চায় তারা কারা এটা খতিয়ে দেখে তাদের বিচারের দাবি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।